sugu strang jatini kobrok koktumao angnor nilogi tongo urmi deberma tabuk sujorani koktumarok engkha Farshalo Agortola BJP Habanogo Kaisa Kokthumnailoni Kuthumung Panda Khlaijaka Farshalo Agortola BJP Habanogo Kaisa Kokthum Panda Khlaijaka O Panda Faimajaka BJP Pradeshni Tangfangjak Papia Dotto Bidhansabhani Chief Whip Kollani Roy Tai Mohila Morchani Hastini Tangfangjak Jhorna Deborma O Shalo Koktuma Thumnai Rogni Biskango Faye Papia Dotto Shaka Kollanpur Tai Kumarghatni Patimongno Tui Shelengmung Funuka Aboni Logibo Kumarghatni Patimongno Tui Montrini Shazla Kuno Rofrezakmani Patimungbai Kurungjak Kuri Hinei Montrini Mung Hamia Khainabagai Kebengnai Thungrung Bodolrok Awai Khaitongo Aboni Logi Bidhansabhani Chief Whip Kollani Roy Thanai CPIM Amolni Rofremani Patimung Rogno Khurshaka আজ আপনাদের যে কারণে ডাকা হয়েছে সেটা হলো সাম্প্রতিককালে কিছুদিন আগে আমাদের রাজ্যের দুটো জায়গায় কুমারঘাট এবং কল্যাণপুরে একদিকে যেমন আমরা মর্মান্তিক বলতে পারি অপরদিকে সেটাকে হৃদয় বিদারকও বলতে পারি দুটো ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়েছে সেটা সঠিক কিন্তু পাশাপাশি আজ দুর্ভাগ্যের সঙ্গে এটাও বলতে হচ্ছে যে দুটো ঘটনা সংঘটিত হয়েছে যদিও দুটো ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণভাবে আলাদা কিন্তু পরবর্তী সময় রাজ্যের দু একটি রাজনৈতিক দল রাজনীতি করার জন্য ধর্ষণ যে শব্দটি দেখুন আমরা যারা আজ এই প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে আমরা বসেছি আমরা তিনজনই আমরা নারী আমাদের রাজনীতির একটা আলাদা পরিচয় থাকতে পারে কিন্তু সবার আগে আমরা নারী এই ধর্ষণ শব্দটিও যখন আজ আমার মুখে আমাকে আনতে হচ্ছে সেটাও আমার জন্য ভীষণভাবে একটা লজ্জাস্কর যেরকম প্লাস এটাকে আমাকেও ভীষণভাবে এই ঘটনাগুলো আমাকে ব্যথিত করেছে সেটা বলার আর অবকাশ রাখে না কিন্তু এই যে ধর্ষণকে নিয়ে দু একটি রাজনৈতিক দল যেভাবে তাদের রাজনীতি রুটি শেখার জন্য ধর্ষণকে যেভাবে একটা ম্যাটেরিয়ালস হিসেবে তারা ব্যবহার করছেন সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমরা বলবো ধর্ষণ কোনোদিনও কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল কোনো রকম ম্যাটেরিয়ালস হতে পারে না এটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি সেটা আমরা বিশ্বাস করি আমাদের পার্টি আমাদের সরকার মহিলা সুরক্ষা মহিলা ক্ষমতায়ন মহিলাদের স্বাভিমানের কথা বলে ভাবে এবং কার্যক্ষেত্রে প্রমাণ করে তার জন্যই কিন্তু আজ আমার কথা বলুন বা আমার মতো লাখ লাখ মহিলা আজ আমরা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছি আমরা ভারতীয় জনতা পার্টিতে আমরা কাজ করছি আমরা ভারতীয় জনতা পার্টিতে আছি ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র সরকার বা রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের সুরক্ষার জন্য আমাদের স্বাভিমানকে পুনরুদ্ধার করার জন্য কত কাজ করেছে কি করেছে সেটা আপনারা সকলেই জানেন এটাকে কাউন্ট করাবার জন্য বিরোধীদের আমরা এখানে আসিনি বসিনি আমরা আজ এখানে আছি এখানে বসেছি যে অপপ্রচার যে হীন কৌশল চক্রান্ত বামফ্রন্ট এবং কংগ্রেস মিলেমিশে তারা করছেন কয়েকদিন ধরে তার বিরুদ্ধে কথা বলার জন্য আর কিছু আয়না দেখাবার জন্য আয়নাটা দেখাবার জন্য সেই আয়না সে 30 বছরের আয়না 78 থেকে শুরু করে টানা 2018 পর্যন্ত হাজার হাজার ধর্ষক কমরেডদের যে কাহিনী এবং কিছুটা দাগ যেটা কংগ্রেস ভবনের গায়েও লেগে রয়েছে সেটা দেখাবার জন্য আজ আমরা এখানে বসে রয়েছি সেটা বিস্তারিত দিদি রাখবেন
একদম আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ কিন্তু আছে। কারণ এগুলো আছে কারণ এগুলো নিয়ে আমিও, আপনারা জানেন, আমিও একদিন মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। আজ যেমন ঝর্ণাদি, আমাদের লড়াই সংগ্রাম সেদিনও কিন্তু ছিল মহিলাদের জন্য, আজও আছে। ঘটনা যেটা কল্যাণপুরে হয়েছে, আজ এরকম নয় যে ঘটনা হয়েছে আমরা মুখ ঘুরিয়ে রেখেছি। আমাদের মহিলা মোর্চার সভানেত্রী গতকাল কিন্তু একটা বড় টিম নিয়ে উনি কল্যাণপুরের ঘটনা উনি পরিদর্শন করে এসেছেন। খোয়াই যিনি এসপি, ওনার সঙ্গে কথা বলে এসেছেন এবং আসামি যারা তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য উনি কিন্তু ওনার গতকাল উনি খোয়াইতে গিয়েছিলেন। কি করে ভুলে গেলেন কমরেডরা, সেটাই আমার প্রশ্ন। নাকি 30 বছরের 25 বছরের যে ঘটনাগুলো রাজ্যবাসীকে ভুলিয়ে দেওয়ার আপনারা কৌশল নিয়েছেন, সেটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সে কংগ্রেস ভবনকেও আমার থাকবে, যিনি গতকাল রাজ্যের একজন মাননীয় বিধায়ক কংগ্রেস ভবনে বসে যিনি সত্যের অপলাপ করছিলেন, ওনাকেও প্রশ্ন। এই যে ঘটনাগুলো, ঘটনাক্রম যেটা 25 বছর আমাদের রাজ্যের নারীরা আমরা ফেস করেছি, প্রত্যেকটা ঘটনা আমরা দেখেছি ধর্ষকের ভূমিকায় ছিলেন কোনো না কোনো কমরেড, কোনো না কোনো কমরেডের কাছের কেউ। আজকে যিনি বিধায়ক কংগ্রেস ভবনে বসে গতকাল যিনি প্রেস কনফারেন্স করছিলেন, ওনাকে আমার প্রশ্ন, 25 বছর আপনি কজন নির্যাতিতার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, কজন নির্যাতিতাকে, কজন ধর্ষিতাকে আপনি বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কটা ঘটনায় আপনি সোচ্চার হয়েছিলেন, আওয়াজ উঠিয়েছিলেন, সেটাও আমার প্রশ্ন। আওয়াজ ওঠাতে পারেননি, 25 বছর কথা বলতে পারেননি, কারণ জোট রাজত্ব, কালো রাজত্ব, কালো যুগ। 88 থেকে 93 উজান ময়দানের ঘটনা, সবিতা কাকুলি অপহরণের ঘটনা, এরকম হাজার হাজার ঘটনা, মহিলা নির্যাতনের অত্যাচারের কলঙ্কের দাগ কংগ্রেস ভবনের ওয়ালে দেওয়ালে লাগানো আছে, এখনো লেগে আছে। তার জন্য 25 বছর আপনারাও মহিলাদের জন্য, মহিলা নির্যাতনের ক্ষেত্রে যখন হাজার হাজার ধর্ষণের ঘটনা রাজ্যে বিশেষ করে 93 থেকে 2018 পর্যন্ত সংগঠিত হয়েছে কংগ্রেস ভবনের নেতৃত্বরা, সেদিন তখন কোনো রকম আওয়াজ আপনারা ওঠাননি। আসলে বিষয় কিছু না, সামাজিক ভাতা বৃদ্ধি পেয়েছে, আরও 30,000 ভাতা নতুন করে সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 10,175টির ওপর নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হতে চলেছে। রাজ্যের মানুষ বিনা আন্দোলনে, রাস্তায় না হেঁটে ঘর পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, গ্যাস পাচ্ছে, আয়ুষ্মান ভারত পাচ্ছে, বিভিন্ন যোজনায় মানুষ লাভ পাচ্ছে। মানুষের মুখটাকে ঘুরিয়ে দিতে হবে। তাই নির্বাচনের আগে, যেহেতু আমরা নির্বাচনের দোরগোড়ায়, 2-1টি ঘটনা, হ্যাঁ এই ঘটনাকেও আমরা বলবো না। আমরা ভারতীয়, দেখুন আমরা যারা রয়েছে, আমি প্রথম বলেছি আমাদের পরিচয় আমরা নারী, সকলের আগে পরিচয়। 25 বছর হয়েছে, জোট রাজত্বে হয়েছে, তার জন্য এখনো হোক। আমরা একটা ঘটনাও আমরা চাই না বলেই আজ রাজ্যে নারী নির্যাতন প্রায় 10% ওপর কিন্তু নিচে নেমে এসেছে। কনভিকশন রেট বেড়েছে, এটা বাস্তব, এটা ন্যাশনাল যেটা ক্রাইম রিপোর্ট ব্যুরো সেটাই কিন্তু তথ্য দিচ্ছে। আর 25 বছর দেখেছেন, কিছুদিন আগেও আমাদের মন্ত্রী মহোদয় সুশান্তদা বলছিলেন যে নারী নির্যাতনে ত্রিপুরা সর্বোচ্চ শিখরে 25 বছর বাম শাসনে পৌঁছে গিয়েছিল। আজ তাই সংগঠিত যে 2-1টি ঘটনা, সে প্রত্যেকটি ঘটনার সঙ্গে বিজেপিকে জড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাকেও আমরা ধিক্কার জানাই। কুমারঘাট 19শে অক্টোবরের যে ঘটনা, আমি পাপিয়া দত্ত, আমি দায়িত্ব নিয়ে, আমি কনফিডেন্সের সঙ্গে, আমি আজ চ্যালেঞ্জ ছুড়ে আমি বলছি আজকের এই সাংবাদিক সম্মেলনে, আমরা তথ্য প্রমাণ নিয়ে বলছি, আরও যদি কিছু প্রমাণ দিতে হয় সেটা দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মাননীয় মন্ত্রীর পুত্রকে জড়িয়ে যেটা একটা ঘৃণ্য রাজনীতি চলছে,
আমাদের মাননীয় মন্ত্রীপুত্রের এই ঘটনার সঙ্গে দূর দূরান্ত, আমি আবারও রিপিট করতে চাই, দূর দূরান্ত পর্যন্ত কোনো রকমের সম্পর্ক নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। 10,323 নিয়ে যিনি প্রথম খেলা শুরু করেছিলেন, 10,323টি জীবন আজ যার জন্য বিপর্যস্ত, শেষ অধিবেশন, বিধানসভার শেষ অধিবেশনে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় ভগবান দাস সেদিন সেই সত্যটা, সে আয়নাটা একজন বিধায়ককে সেদিন দেখিয়েছিলেন যে আপনিই দায়ী এই 10,323-এর জন্য। তাই ওনাকে টার্গেট করে এই কর্মসূচি হিসেবে তারা এগুলো নিয়েছেন। আমি আরেকটা কথাও বন্ধুরা বলতে চাই, দিদি বলবেন বাকিটা, যে আপনারা কতটা জানেন আমি ঠিক জানি না, কুমারঘাটে যে ঘটনা সংঘটিত হয়েছে, যে পরিবারের মেয়ে, আমাদের পরিবার, আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবার, মেয়েটির সঙ্গে যে ঘটনা হয়েছে, মেয়েটির যদি ধর্ষণ হয়ে থাকে, যেটা হয়েছে, তাহলে আমাদের পরিবারের উপরও কিন্তু সেটা হয়েছে। এবং যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা খোঁজ নিন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, আপনাদের থেকে আমরা জানি, যে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে 5 জন সিপিএমের ক্যাডার এবং 1 জন কংগ্রেস কর্মী, 19 অক্টোবরের ঘটনায় যারা মূল কালপ্রিট। আমরাও চাইছি, হ্যাঁ আমরা চাই, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি, বিশেষ করে আমরা যারা মহিলারা আছি। দেখুন, আজ অনেকটা দিন পর কিন্তু আমরা 3 জন এখানে বসেছি। কেন 3 দিন পর? কারণ আমরাও চাই না কোনো রকম অপরাধীর পক্ষে হয়ে আমরা কথা বলতে, আমরা চাই না। আমরা আরেকটু জেনেছি, তথ্য নিয়েছি, বাস্তবটা কি, সত্য পর্যন্ত আমরা গেছি যে ঘটনাটা কি, আমরা দেখেছি সেখানে গিয়ে ঘটনাটা কি, যে পুরো কালপ্রিট যারা ঘটনা সংঘটিত করেছে 3 জন সিপিএম, 1 জন কংগ্রেস। আমরাও চাইছি আন্ডার সেকশন 164 যে ম্যাজিস্ট্রেটের কাছে যে দেওয়া, নিশ্চয়ই দিয়েছেন, আমরা খবর নিয়েছি যে ধর্ষিতা দিয়েছেন, কি দিয়েছেন সেটা প্রকাশ্যে আসুক, আমরাও চাই। মন্ত্রীপুত্র সেদিন কুমারঘাটে ছিলেন না, আমি বলছি, আমরা খবর নিয়েছি, সত্যতা যাচাই করেছি। আমরাও চাই যে মন্ত্রীপুত্রের যে টাওয়ার লোকেশন সেটাকেও যেন প্রকাশ্যে আনা। Bogotching Shigla Tong Thainogo 29 October ni simi 30 October jora shalini bagai Tripura working journalist ni bishi khonchor matei Shrungmung Panda Khlaijaka আপনাদের সঙ্গে আছে, আপনারা তো সরকার থেকে সরকারের যে ভালো চিন্তা ভাবনাগুলি সেগুলি আপনারা আদায় করে দিন। আর দ্বিতীয়ত, যেহেতু সাংবাদিক বন্ধুদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ববান তাদের যোগাযোগ থাকে, সব অংশে মানুষের একটা আশা থাকে। তো আমি বলবো, এখানে যেমন বলেছেন যে বিজ্ঞাপনের হার, সরকার এসে বাড়িয়ে দিয়েছেন, বিজ্ঞাপন নীতি চালু করেছেন, এটাতে যারা হাউস পরিচালনা করেন তারা অনেক উপকৃত হয়েছে। কিন্তু পাশাপাশি যারা হাউসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের নির্ভীক সাংবাদিক ঝড় বৃষ্টি রোদে প্রতিকূল অবস্থার মধ্যে অনেক সময় আপনারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনাদের সম্পর্ক নষ্ট হয়, ক্যামেরা ভেঙে যায়, আপনারা আঘাত পান, তারপর আপনার সংবাদ অবশ্যই কিন্তু তুলে ধরেন। এটা পরিবেশন দায়িত্ব তারা নেন, কিন্তু সেক্ষেত্রে তারাও উপকৃত হচ্ছে। কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে সেই বিষয়ে আপনারা বিজ্ঞাপন যে নীতি তৈরি করা আছে তাতে যেমন হাওয়াগুলো উপকৃত হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে শুধু আপনাদের জন্য কিন্তু বিজ্ঞাপন নীতি যে পরিবর্তন করা যায় হাওয়াগুলির সুবিধার্থে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সুবিধা পাওয়ার কথা। এটা আদায় করার ক্ষেত্রে আপনারা যে হাউসে থাকেন তাদের সাথে কথা বলতে হবে, সরকারকে জানাতে হবে, এসোসিয়েশনে যারা দায়িত্বে আছেন তাদেরও দায়িত্ব আছে আপনাদের সুযোগ সুবিধাগুলি হাউস হোক কিংবা সরকারি হোক, যে দাবিগুলি আপনারা রাখেন সেগুলি যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে, সেক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা নেওয়া উচিত। নিচ্ছে নয়, তো আমি বলবো আরও বেশি করে সরকারের সঙ্গে যোগাযোগ করুন। আমাকে যেটা অনুরোধ করেছেন দিবাকরবাবু, যে আমি একটা মাধ্যম, আমি হয়তো যেটা সরকারি প্রতিনিধি, এই সরকারের সঙ্গে যুক্ত আছি, আমি বললাম যেখানে যারা আছে প্রত্যেকের প্রায় অনেকের সঙ্গে আমার মহাপুরুষ যারা আছেন তাদের সঙ্গে এতটা যোগাযোগ হয় না, কিন্তু যারা আগরতলা শহরে থাকেন বা শহরের আশেপাশে থাকেন
বা সুপ্রিমার সঙ্গে আমি ওনার বাড়িতেও গেছি, আমার যোগাযোগ আছে, এরকম অনেকের সঙ্গে যারা এখানে আছেন, প্রতিবর্তন যারা যারা আছেন। আমি আপনাদের হয়ে এখন কথা দিলাম সরকার থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী আমাদের খুব ভালো উদ্যোগী একজন মন্ত্রী, আইসি মিনিস্টার, উনি কিন্তু আপনাদের হয়ে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কিন্তু চেষ্টা করে, তিনি আলোচনা বলেছেন যে ওনার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে, উনিও সদর্থ হচ্ছে যে আমাদের ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, মাঝখানে যারা কাজটা করেন তারা অনেক সময় আমাদের মতো করে কাজ করার চেষ্টা করে, তা কোথাও কোথাও ঝামেলা সৃষ্টি করে আটকে দেওয়ার চেষ্টা করছেন। সেটা যদি আপনারা যেহেতু জানেন, সেটা যদি আপনারা বুঝেন, উপলব্ধি মধ্যে আছে, অনুধাবন করেছেন, এটা আমাদের কাছে ব্যক্তিগত পর্যায়ে হোক বা সমষ্টিগতভাবে সংগঠনভাবে হোক, এটা আপনারা আমাদের কাছে তুলে ধরে কোথায় আটকে আছে। আমাদের সরকার যেহেতু চাইছেন সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন এই সরকার, আপনারা জানেন, কিন্তু সাংবাদিক আমাদের সরকারের একটা ইচ্ছা আছে। এখন শুধু সরকার আপনাদের মধ্যে একটা জায়গা আসতে হবে যেখানে সরকার কাজ করতে এই যে বাধাগুলি যাতে তৈরি করে। আর আমি পরিশেষে বলবো, আলোচনা দেখে যাবো, যেহেতু আপনাদের আলোচনা আছে, নতুন সরকার 2018 সরকার আসার পর যদি সাংবাদিক বা সংবাদপত্র জগতের সঙ্গে যদি সাংবাদিক বান্ধব হিসেবে কোনো সরকারকে আপনারা দেখে এসেছেন, আমার থেকে অভিজ্ঞতা আপনাদের, কারণ আমরা রাজনৈতিক দিক থেকে হয়তো কোনো সমাজ, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে দেখি, আর আপনারা কিন্তু নিরপেক্ষভাবে আসল চেহারা বা চিত্রটা আপনাদের কাছে ফুটে ওঠে। অনেক সময় তো হাউসের কোনো বাধ্যবাধকতা থাকে বা ব্যক্তিগত কোনো পর্যায়ে থাকে, আপনারা ইচ্ছে করলেও সবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন, প্রথম বাধ্যবাধকতা থাকে। কিন্তু অনেক অনেক নির্ভীক সাংবাদিক আছেন, তারা কিন্তু এর থেকে বেরিয়ে এসে কিন্তু এই কাজটা করে সাংবাদিক, যেটা করা উচিত, যেটা বলা উচিত, যেটা হওয়া উচিত, সেটা তুলে ধরে। এটাই কিন্তু আপনাদের বিশেষ করে আমি আপনাদের জ্ঞান দিতে পারবো না, কারণ আপনারা আমার তো শিক্ষা দীক্ষা সমস্ত বিষয় অনেক বেশি। আজকে আমি রাজনৈতিক কারণে হয়তো মেয়র হয়েছি, কিন্তু মেয়র হওয়ার মতো আগরতলা শহরে অনেক শিক্ষিত সজ্জন ভালো ব্যক্তি আছে। যদি যোগ্যতার বিচার হতো হয়তো আমি মেয়র পদে যেতে পারতাম না, কিন্তু রাজনৈতিক কারণে হয়তো আমি মেয়র হয়েছি। তারপরে আমি সব জানি না, সব বুঝি না। আমাকে মানুষ থেকে আপনাদের বুঝে কাজ করতে হয়। আমি সহযোগিতা পাই। আপনাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন, আমাকে ব্যক্তিগত পর্যায়ে পরামর্শ দেন এবং সেই মধ্যে কাজ করলে আমি দেখি ভালো ফল পাওয়া যায়, ভালো কাজ করা যায়, যে সমাজের কাছে গ্রহণযোগ্য হয় বা মানুষের উপকারে আসে। তা আমাদের সরকার আসার পর যে দাবিগুলি বলেছেন, যে কার্ড মামলা দেওয়া হয়েছে, পাশাপাশি যে ভাতার কথা বলা হয়েছে, 1000 থেকে 10,000 করা হয়েছে, এখানে বিশেষ বলবো একটা বিশেষ দিক সরকারের। কিন্তু উনি বলেছেন অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। এটাও আমি বলবো, এটা হয়তো সরকারি কাজে গেছে, যারা অফিসাররা যারা দীর্ঘ 25 বছর ধরে একটা সংস্কৃতিতে এই কালচার চলে রাখছে, এটাকে সবটাই পরিবর্তন করা, সবগুলি লোককে পরিবর্তন করা সম্ভব। আমরা পরিবর্তন হয়েছি, এখানে জনগণ পরিবর্তন করেছেন, পরিবর্তন জনগণই করেছেন আপনাদের মাধ্যমে, যে আপনারা আসল চিত্র সমাজের কাছে মানুষের কাছে তুলে ধরেছেন। মানুষ আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে সরকার গঠন করার ক্ষেত্রে বিজেপি সরকারকে তুলে দিয়েছে, বিশ্বাস করেছে, প্রত্যাশা করেছে আপনারা যে এই সরকার আসলে আপনাদের যে সমস্যাগুলো সেই সমাধান করবে। সরকার এগোচ্ছে, সরকার কাজ করছে, হয়তো আপনাদের চাহিদা মতো সকলের কাজ সমান মতো হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, যারা আপনারা অ্যাসোসিয়েশন করেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরও দায়িত্ব আছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশন দিচ্ছেন, বলেছেন কিছু কিছু পেয়েছে, বাকিরা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, যে কেন পেনশন পাচ্ছেন না, তাদের হয়ে আপনাদের কথা বলা উচিত, সরকারের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখা উচিত। আমি বললাম, সিস্টেমটা ভাঙতে গেলে সময় লাগবে, সবাই আপনাদের বন্ধু না, সবাই আমরাও আপনাদের সহযোগী না, এটা খেয়াল রাখতে হবে। আপনাদের তাদের সহযোগী বাড়াতে হবে, আপনাদের দাবির মাধ্যমে, সরকারি সিদ্ধান্তের মাধ্যমে বাধ্য করাতে হবে। আপনার হাওয়াদের থেকে হোক বা সরকারি পর্যায়ে হোক, আপনার যে দাবি দাওয়াগুলি, এগুলি আদায় করতে গেলে একটা জায়গায় সমস্ত সাংবাদিকদের আসতে হবে। একটা জায়গায় আপনাদের এখানে অনেক সময় দেখি, আমি যেহেতু বলেছি সত্যি অনেক বিভিন্ন আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন রঙের সঙ্গে যুক্ত থাকি, দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, কোনো ব্যক্তিদেরও কিছু পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক থাকে, থেকে তারা কাজ করেন। কিন্তু সমষ্টিগতভাবে আমার মনে হয় আমাদের এই রাজ্যের সাংবাদিকরা বিভিন্ন ভাগে বিভাগ। কেন পেলাম না আজকে, এই প্রশ্নটা আমাদের আজকে করতে হবে। আজকে আমাদের সেক্রেটারি একটু আগে বলেছে আমাদের নিয়োগপত্র নেই, মানে আমরা একটা হাওয়ার উপরে কাজ করছি, অদ্ভুত অবস্থা। আমাদের কথা ছেড়েই দিন, আমরা যারা আগের দিনে থেকে কাজ শুরু করেছি, এখন ছেলেমেয়েরা অনেক বেশি ব্রিলিয়ান্ট, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ওরা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে।
তারপরে মাস কমিউনিকেশনে ভালো মার্কস নিয়ে এরা পাস করে আসছে, এদের যদি একটা মিডিয়াতে হাউসে ঢোকার পরে 5,000 টাকা বেতন ধরে দেওয়া হয়, এর চেয়ে লজ্জা কি পৃথিবীতে আর কিছু আছে বলুন? এদের যদি 10,000 টাকা বেতন ধরিয়ে দেওয়া হয়, এর চেয়ে কি লজ্জার বেশি কিছু আছে? অথচ যে জায়গাতে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো, কর্পোরেট সেক্টরের যে মিডিয়াগুলো, সেখানে এন্ট্রি পয়েন্টে 50-60,000 70,000 টাকা স্যালারি পাচ্ছে। এখন একটা ইঞ্জিনিয়ার ছেলে ব্যাচেলর ডিগ্রি করে তার পাস আউটের সময় ফাইনাল ইয়ার এসে যে জব করছে 1 লাখ টাকা বেতনে চাকরি পাচ্ছে। আমাদের সাংবাদিকদের কোয়ালিটি কি কম, নাকি সোসাইটির জন্য আমাদের কন্ট্রিবিউশন কম? কি অবস্থা আমাদের? এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন তো, আমি 87-এ আগরতলায় সাংবাদিকতা শুরু করেছি বিলোনিয়া থেকে এসে, সেই থেকে এখন পর্যন্ত সাংবাদিকতাই করি, কিন্তু অন্য কোনো কাজ আমি কোনোদিন করিনি, কারণ আমার দ্বারা সম্ভব না, আমার সেই যোগ্যতাও নেই অন্য কিছু করার। কিন্তু আমি অনেকগুলো সরকার দেখেছি, অনেকগুলো লাল নীল সবুজ বিভিন্ন কালারের। বাস্তবে আমার যে অভিজ্ঞতা, আমার সঙ্গে অনেকে একমত হবেন না, সব সরকারের চরিত্র, বিশেষ করে রিগার্ডিং সাংবাদিকতা, ভাষণে অনেক কিছু আমরা পেয়ে যাই। 10,000 টাকা 1,000 টাকা থেকে 10,000 টাকা আমাদের পেনশন হয়েছে। কজন সাংবাদিক পাচ্ছেন? খোঁজ করে দেখুন তো কজন সাংবাদিক পাচ্ছেন? রিটায়ারমেন্ট থেকে সাংবাদিক যাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কেউ কোনোদিন খবর নিয়েছে? গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাংবাদিকরা বেনিফিটটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কেন পাবে না? অথচ ত্রিপুরা রাজ্যে আজকে আপনারা জানেন, আপনি সাবরুম যান, ধর্মনগর যান, যে কোনো লোককে জিজ্ঞেস করে সবাই বলবে সাংবাদিকরা 10,000 টাকা বেতন পেনশন পায়, সবাই জানে ত্রিপুরা রাজ্যের। হাতে গোনা 3-4 জন ছাড়া কেউ পাচ্ছে না, যারা আগে থেকে পেত তারাই পায়। তার মধ্যে আবার কোর্ট কাছারি অনেক কিছু হয়েছে। মানে এটা মানে বঞ্চনা যে আমাদের আছে, সেই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? আমাদের সেক্রেটারি হয়তো বলেননি, পরবর্তী সময়ে তো আলোচনা করবেন। আমাদের অর্থনৈতিক সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। অন্য সবকিছু দূরে থাক, কে কাকে জ্যাকেট দেয়নি, প্রেস জ্যাকেট দেয়নি, কে কাকে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়নি, এর চেয়ে বড় সমস্যা হলো আমার পেটে তো ভাত নাই ভাই। আমি তো মাসের 15 তারিখের পরে ডাল ভাত খেতে পারি না। কেন পারবো না? আমি মিডিয়ার শ্রমিকও হতে পারিনি ভাই, এটা লজ্জার কথা। আমরা বলতে পারি না কাউকে। বুকে হাত দিয়ে বলুন, আপনি বাড়িতে আপনার ওয়াইফকে বলতে পারেন আপনি কত টাকা বেতন পান? আপনার কোনো বন্ধুকে বলতে পারেন আপনি কত টাকা বেতন পান? বলতে পারি না। মানে এই হলো আমাদের অবস্থা। এই সমস্যা কি সমাধান করা যায় না? একদমই যায়। এবং এটা বড় কোনো কঠিন টাস্ক না। ইচ্ছে করলে সরকার আমাদের এই সমস্যা অতি সহজে সমাধান করতে পারে। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে মিডিয়াগুলোর মধ্যে 1-2 বাদ দিলে সব কয়টা মিডিয়া সরকারি বিজ্ঞাপন নির্ভর। সরকার যদি বিজ্ঞাপন না দেয় মিডিয়াগুলো চলবে না। সরকার মিডিয়াগুলোকে যে টাকাটা দেয়, এই টাকাটা কি মিডিয়ার মালিকদের জন্য টাকাটা দেয়? মিডিয়াতে যে সমস্ত কর্মচারীরা কাজ করে, সাংবাদিক অসাংবাদিক, তাদেরও তো ওয়েলফেয়ারের জন্য টাকাটা দেয়। তারা কি পায়? এবং তারা যে পায় কিনা সেটাও কিন্তু সরকার দেখে না। এবং দেখার জন্য ডিপার্টমেন্ট আছে, আইসিএ ডিপার্টমেন্ট আছে, আমরা সরাসরি যুক্ত লেবার ডিপার্টমেন্টের সঙ্গে। এবং এই একটা ডিপার্টমেন্ট, আমি তো 40 বছরে কোনোদিন এই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস দেখিনি। আগামী দিনে আপনারা দেখবেন কিনা আমি জানি না। কোনো অ্যাক্টিভিটিস নেই সাংবাদিকদের ব্যাপারে। সাধারণ মিষ্টি দোকানের শ্রমিকরা পর্যন্ত বোনাস না পেলে লেবার ডিপার্টমেন্ট হইচই শুরু করে দেয়, নোটিশ পাঠায়। আর সাংবাদিকরা 1 টাকা বোনাস পায় না। বোনাস বাদ দেয়, আপনার একটা ভাতা পর্যন্ত পায় না, ফেস্টিভ্যাল ভাতা। লেবার ডিপার্টমেন্ট কোনোদিন ইনিশিয়েটিভ নিয়েছে? একটা ফর্মাল মিটিং থাকে, কেউ কোনোদিন যায় না, কোনো কিছু হয় না, সব শেষ। অদ্ভুত একটা অবস্থা চলছে। আপনাদের এই সম্মেলনে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। রঙের কথা বাদ দিই, লাল নীল সবুজ সব বাদ দিই। আগে নিজের পেটের কথাটা ভাবুন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করতে পারবেন কিনা সেটা ভাবুন। আজকের দিনে আমাদের ভাবতে হবে, কেন আমি শোষিত হব, কেন আমি বঞ্চিত থাকবো। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা করা দরকার। ভবন পর্যন্ত সব জায়গায় আমাদের অবারিততা। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, সেন্ট্রাল মিনিস্টার এলে আমরা প্রশ্ন করতে পারি, অনেক কিছু আমরা করতে পারি। যেখানে সাধারণ পাবলিক যেতে পারে না সেখানে আমরা যেতে পারি। কিন্তু দিনের শেষে আপনি 10 বছর 15 বছর 30 বছর 40 বছর সাংবাদিকতা করার পরে আপনি যখন হিসেব করতে বসবেন,
রেজাল্টটা কি? 0। প্রতি মাসে 10 তারিখের পর 15 তারিখের পর আপনি বাচ্চার জন্য দুধ কিনতে পারেন, টাকা থাকে না। বৃদ্ধ মায়ের জন্য ওষুধ কেনার টাকা থাকে না। এ হলো আমাদের স্ট্যাটাস। এবং আমাদের নিয়ে খুব ট্র্যাজেডি, ভারতবর্ষের সংবিধান আমাদের বলে আমরা নাকি দেশের সংবিধানের 4র্থ স্তম্ভ। মন্ত্রীরা যে জায়গায় আছেন, আপনারা যে জায়গায় আছেন, জুডিশিয়ারি যে জায়গায় আছেন, আমরা সাংবাদিকরাও নাকি সে জায়গায় আছি। আপনারা ফিল করতে পারেন কিনা জানি না, আমি ফিল করি না। কারণ মাসের 15 তারিখের পরে যখন দেখি আমার কোনো সাংবাদিক বন্ধু তার বাচ্চার জন্য দুধ কিনতে টাকা থাকে না তার পকেটে, তখন আমি ফিল করি না যে জুডিশিয়ারি, মিনিস্টার এবং অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের সমমর্যাদা সম্পন্ন। আমাদের কি একবার বলুন তো, আমাদের কি অবস্থা হবার কথা ছিল? এই সোসাইটিতে কি আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই? আমরা সরকার গঠনে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে থাকি, সরকার যাতে ঠিকমতো পরিচালিত হয় তার জন্য যথেষ্ট ভূমিকা গ্রহণ করে থাকি, দেশটা যাতে সমৃদ্ধিতে ভরে ওঠে তার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকি। এবং আজকের দিনে ত্রিপুরা রাজ্যে বছর কিছুদিন হলো ত্রিপুরা ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম চালু হয়েছে। এখন খুব ভালো ভালো ছেলে মেয়েরা মাস কমিউনিকেশন জার্নালিজম মাস্টার ডিগ্রি করে আসছে। এরা অনেক বেশি জানে আমাদের থেকে, পড়াশোনা করে। আমরা যখন শুরু করেছি তখন আমাদের সামনে ছিল প্রজেক্টর, তারা ওদের কাছ থেকে আমরা সাংবাদিকতা শিখেছি। তখন যা এখানে মাস কমিউনিকেশনের কোনো কোর্স ছিল না। ABCD করে করে হাতে ধরে ধরে আমাদের কাগজ ছিঁড়ে ফেলে দিয়ে তারা আমাদের শিখিয়েছেন। এতদিন পরে আমাদের কি কন্ট্রিবিউশন? আগরতলা বিজেপি হাবানক বসকাंनि सिमे महिला मोर्चानि बखाते कायसा सेजामुं लाहार हिम्ब तखलायजाखा। 4 सालो আগরতলা বিজেপি হাবানক বসকাंनि सिमे महिला मोर्चानि बखाते कायसा रेली ख्लायजाखा। ताबुकनि केबेंनाय थोंरों बदल र कल्याणपुर कुमारघाटनि रंफ्रेजाक मानो तुयै मुं हामिया आवाय खायतंगो तै हास्तेनि मन्त्रिनि साजला गोनांजाक तंमानि जे कक्षि जामुंति साका हास्तेनि लुकुरकनि बसकांगो आमो सयया कल्याणपुर तै कुमारघाटनि रंफ्रेजाकमानि पातिमुंगो जे सय रंफ्रेनाय बरगनो गोराक माजार रिनांथों आबनि सानमुंति साका हास्ते बिजेपि महिला मोर्चानि तांफांजोग झरना दे बर्मा अशालनि रेलियो फाइमाजा फाइका विधानसभानि चीफ व्हिप कल्याणी रय एमएलए मिमी मजुमदार বিজেপি প্রদেশ তাংফাংজক পাপিয়া দত্তন খবই কুবনি মহিলা মোর্চানি আদংরক যে নামটা আসছে আমাদের কাছে সমস্ত রকমের এফআইআর থেকে যে সমস্ত রিপোর্ট আসছে সেখানে যিনি দোষিতা বা ওনার পরিবার থেকে ওই মন্ত্রীপুত্র কোনো নাম আসেনি, মন্ত্রীপুত্র কোনো রকম নাম আসেনি। তো এতে আমরা দেখতে পাচ্ছি, কারণ কি আমাদের অফিসিয়ালি সমস্ত তদন্ত করা হয়েছে। আমরা দেখছি যদি মন্ত্রী নিজেও আমাদের সঙ্গে ছিলেন, মন্ত্রী নিজেও সাংবাদিকদের কাছে বলেছেন অবশ্যই যদি আমার পুত্র জড়িত থাকে তাহলে আমরাও চাইবো যে আমার পুত্ররও শাস্তি হোক। আমি নিজেও রাজি আছি। উনি নিজে সে কথাটাকে স্বীকার করেছেন, আমাদের সামনে সেটা বলেছেন। তাহলে পুলিশ প্রশাসন যেখানে আইন রয়ে গেছে সেখানে আমাদের এই সমস্ত মন্তব্য নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। আমরা সেটা নিয়ে চিন্তা করছি না। অবশ্যই মন্ত্রীপুত্র জড়িত থাকলে উনিও আইনগতভাবে শাস্তি পাবেন, সেটা আমাদের আবেদন থাকবে সমস্ত পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু আমাদের কাছে যতটুকু রিপোর্ট এসছে সেখানে মন্ত্রীপুত্রর নাম কোথাও আসেনি। তো এটা বিষয়টা নিয়ে আমার এর চাইতে বেশি বলার কিছু থাকবে না। আমার প্রশ্ন হলো, যেখানে আমাদের সরকার এই 5 বছরে যেভাবে নারী শক্তি, মাতৃশক্তিকে সমাজে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন, সেই নারী শক্তিকে সমাজে যেভাবে মাথা উঁচু করে বাঁচার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রথম থেকে কাজ করে যাচ্ছেন, সেই নারী শক্তিকে আমরা অপরাধী মানতে রাজি নয়। কারণ যিনি দোষিতা হয়েছেন উনি নিশ্চয়ই অপরাধী নয়। উনি সমাজের সেই একটা কি বলবো কুমতলবের বা যারা এই ধরনের সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে প্রয়াস চালান তাদের দ্বারা শিকার হয়েছে। তো এত দর্শিতা নারী যেন সুরক্ষিত থাকে, তার সময় মতো যেন তার সমস্ত ট্রিটমেন্ট হয় সেই ব্যবস্থা আমরা যোগাযোগ করছি। এবং আমাদের মহিলা মোর্চার আজকে দাবি থাকবে যে দর্শিতা নারীর পাশে আমরা আছি, তাকে যেন কলঙ্কিত না করা হয় এবং সেই দর্শনের মতন ঘটনাকে নিয়ে যেন রাজনীতি না করা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যেন বিপন্ন না করা হয় এবং সাধারণ মানুষের বাড়িঘর যেন ভাঙচুর করা না হয়, সাধারণ মানুষ যেন সেই
মহিলা মোর্চার উদ্যোগে একটি মিছিল সংগঠিত হবে আমাদের প্রদেশ কার্যালয় থেকে। মূলত আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি একটা ধিক্কারজনক ঘটনা, যেটা লজ্জাজনক ঘটনা, যেটাকে সবসময় আমরা ধিক্কার জানাই। কারণ সমাজের কলঙ্কিত ঘটনা, দর্শন ঘটনা, সেই দর্শন ঘটনাটাকে সামনের সারিতে এনে কিছু বিরোধী শক্তিগুলি তারা বিভিন্নভাবে সেটাকে অপপ্রচার করছে, যেটা নাকি আমাদের জন্য লজ্জাজনক বিষয়। কারণ কি, গতকাল আমি কল্যাণপুরে গেছি, সেখানে যাওয়ার পর দেখতে পেলাম অলরেডি কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা থানা ঘেরাও করে রেখে আছে এবং তারা তাদের দ্বারা ওই এলাকায় বেশ কিছু সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষকে অপদস্থ করা হচ্ছে। তা আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে সেটাকে ধিক্কার জানাবো। কারণ আমরা চাই যে এই রাজ্যে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো পদেরই অধিকারী হোক না কেন, সেই ব্যক্তি দর্শক তো দর্শক রূপেই চিহ্নিত হবে। এত দর্শকের যেন আইনত শাস্তি প্রদান হয়, সেটা আমরা সবসময় প্রথম থেকে আন্দোলন করে আসছি এবং এখনও আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে। তো সেই জায়গায় যে মেয়েটি বা যে মহিলাটি অত্যাচারিত বা দর্শিত হয়েছে, তাকে সমাজে বাঁচার জন্য জায়গা করে দেওয়া প্রয়োজন আমাদের। কারণ তাকে নিয়ে যদি আমরা রাজনীতি করতে থাকি, তাহলে আগামী দিন তাকে যে এই সমাজে মুখ দেখাতে কষ্ট হবে। তার পারিবারিক যেরকম আমাদের কাছে একটা নিউজ এসছে যে কুমারঘাটে যে ঘটনা, তার মা আমাদেরকে বলছে যে আমার মেয়েকে এখন আর মানে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তায় ওর বেঁচে নেই। কারণ তাকে নিয়ে এত ন্যাক্কারজনকভাবে ঘটনা ছড়াচ্ছে মানুষ, রাজনীতির ময়দানে যাচ্ছে। কেন রাজনীতির ময়দানে একজন দোষীটাকে নিয়ে আসা হবে, সেটাই আমাদের প্রশ্ন থাকবে আজকে সমস্ত সমাজ ব্যবস্থার কাছে, সমস্ত বুদ্ধিজীবী মানুষের কাছে, সমস্ত সাধারণ মানুষের কাছে। আমরা চাই যেন দর্শক অবশ্যই উপযুক্ত শাস্তি পাক, সেটা আমাদের আজকে দাবি নয়। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী সমস্ত সবসময় একটা বার্তাই দিয়ে গেছেন যেন দর্শকের অবশ্যই শাস্তি হয়, সেটা যে কোনো রাজনীতি দলেরই হোক না কেন। অলরেডি কল্যাণপুরে যে ঘটনা ঘটেছে, একজন আমাদেরই উপপ্রধান, আমরা অবশ্যই স্বীকার করব আমাদের উপপ্রধানই আছেন জড়িত এবং তাকে নিয়ে দল চিন্তা ভাবনা করছেন এবং অলরেডি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে গেছেন। এবং আমরাও পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করে এসেছি যে আমরা আপনাদেরকে যথোপযুক্তভাবে সাহায্য করব ওকে অ্যারেস্ট করার জন্য। আমাদের কাছে অলরেডি আমি যখন কল্যাণপুর পৌঁছালাম, ওখানকার কার্যকর্তারা বলল যে গতকাল সারা রাত্র দিদি আমরা ঘুমাইনি, ওকে খোঁজার জন্য আমরা অনেক প্রয়াস চালিয়েছি যেন ওকে ধরে আমরা পুলিশ প্রশাসনের হাতে দিতে পারি উপযুক্ত শাস্তির জন্য। তাহলে এই যে রাজনীতির ময়দানটাকে নিয়ে, দোষীটাকে নিয়ে অপমানজনক লজ্জাজনক কথাবার্তা বলা এবং তাদেরকে নিয়ে রাজনীতি করা, সেটাই আজকে আমাদের মহিলা মোর্চারা আজকে বিরোধী মিছিল সংগঠিত করবে। কারণ কি, আমরা চাই না একজন দর্শিতা নারী সমাজে আরও কলঙ্কিত হোক, আরও সামনের সারিতে উঠে আসো, তার জীবনযাত্রা বিপন্ন হোক, তার বাঁচার অধিকার বিপন্ন হোক। সেটাই আমাদের আজকে ধিক্কার মিছিলে প্রথম স্লোগান থাকবে, সেটাই।
खबजाक वाखिराय नगर पंचायतनि किसं दुर्बपाराव जरा कदक रोमै लामानि जोंजाल ओंमाबाय थांलाय सुख्लायनायनि बेलाय केबें मुं ओंमाबाय चुबाखा सुकुमार देबबर्मा मान्दाय आरदि ब्लक बाय खबजाक वाखिराय नगर पंचायतनि किसं दुर्बपाराव जरा कदक रोमै लामानि जोंजाल ओंमाबाय थांलाय सुख्लायनायनि बेलाय केबें मुं ओंमा नगजाखा आ लामानि बागै हाबांनि थानि वायरेवाय साजाक फानो मंसा तांबतां नाहार जागिया हायनि बागै हाफांनो नासिंगै ओंलिया दाखुक सुकुमार देबबर्मा गामिनि लुकुरकनि थांलायसु खायनानि जोंजालनो नुगै बोखा सया ओंमाबाय तंगै मानलिया खाकुवार माया गोनां लुकुरकनि गाहामवान सुगै बायथां मानसाक लामा स्नामना बागै इद्रोखा सुकुमार देबबर्मा लामा हामिया ओंमाबाय हाबानक तै रोंनक रग थांनानि बेलायखे जोंजाल ओंगो हनै अमाहाय याप्रि माना हारका हनै साका सुकुमार देबबर्मानि बिहि जे तिनी निनि बोखाक्ति जेटा नोंनि गामिनि बोखाक्ति ईद बजाक माने अब काय हापांनि बोखाक्ति दा खाइतं हापांनि बोखाक्ति कुनु करे आरो कुनु कानेक्सन करे अमो निजी न पायै लामा हामियासो अत बसर चलखांखा बाजेट अनेक फाजाक नै खानाव कुनु बाजेट अरो फाजा गया ना फाजा गया जे हिमना खानाय नेता पेटारबो वासेपना लामान बागै कुनु साबजाक पनसे कुनु बर खेल सुखाया आन बागै निजी ईद पायै अमो सिमपानो ब्रैन्यार माखनै अडेक जरा फानो पारान बंनो बसगांरो साइनेक्या अर्जन दे फानो सरकार यांनि माय फानो खाङै पान बवान मानि गसेनाय करे किनो लामा हंगा वाति वाहंगान ताय गारि कायमिया बाजो कायमिया हिम माय एबना पूरा आस्ता लामा लेता पेटा आम बागै निजी व्यक्तिगत सबायै मा खायरा एमने स्कुल कॉलेज ऑफिस काथरे सा खामनाव रगो थानाके बुन्दैकै वाति वाके बाहायके थांनाय ता नखरिमेया लामा सेंग बुस हारपें मामा पूरा हानो को bolong की कॉन्टे न रबनो की तंग बा खायनाय ता को पूरा निसि पूरा को नगिया हिमाय आमते हायरका एमने और निसिबिं को किलोमीटर रंगनो पीस पानाने 300 मुसे 360 मिटार फुरा 360 मिटार एमने नरो कामिनि प्रतिबासिं बेसु जर रोजाकनाय हापां तमनो रोजायाखै नंगौ जों बा ताम सामना यां पारानि बर बासाबा सु जुगा जुकांनाय रनाय केफाना मा हायरनाय करे के सरकारन हाते नाजा खाबेको मा खाबे साव हायसि तफाना मा व्यक्तिगत किसा को सलिद्र फानो गामिनि थांलायसु तब कामकै खायमा दं हनै नंनो बखाक्ते हायनो रोखाथा निनि मुं ममिता देबब्रमा ओ आमसे निमु अमो हंकै किसं एदिसि रमलका बोलुं बिसिङो मानथा बिबलेदिसि मानदाय डेभलप पंचायत राचनताय लुकुरंनि बागै अमथा हाके सामुखाय माने बाहेराव मा दं बोखा नों साइजों तो लामाते हिमला आं साइजों को हिमिया न मनो जतन बागै न लामा एकजन दुजन बागै तो लामा एबले जतन बागै लामा बन जतन नाखाय yang neta pete hina rong oning saina yuta laman bagi tamu khuspata gere sin yang lamar solia ngo idofan soling rokan bam riya mani borok sawo phayen mangsi hini chung dah jarakun phaya tabse jarakun khobor kare kata tabo sor hapang tamu khasada musung hapang no batam sai ko lama sung lama ka hamang khanyo langma no lama langma ma haisi Silong wati akhirnya pura bodoh, lama ya. Zanya za bisa khai chong ke bineng ke lama kaham khayo. Cinya kai kon naik kerja ya besok. CPM sarkar sapur bo naje ya, IPF sapur bo naje ya. Bud mana puru ke, paso teken komsimari ya se, sakiri khayo no isada. Tabu ke di Syria paso kono sani sudah ke kini coba. Ano habangan ber tahu ke jangan lai. Amse. Yang para purus bodoh bor khai de jangan yang angkai rian nih jong. Emne bisi besar rominong ro o lama ro kami yang tong. Iko 29 bosor. 25 bosor bampuro. Tahu 27 bosor BJP sarkar. O 25 bosor
그 아버지 시간도 응원이 또 라마 하면은 이제 아버지 보르데 집에 동프로 밤풍 동프로 동원에 다비 খাইলেকা 다비 খাই는 서땡나이나이네 뭐 동프로 응야 라마 이거 তাবু가 অবস্থানো 4.5 বছর বিজেপি সরকার ফ্যামিলি পড়িব তাবুবো মেরামত নিয়াখো আইপিএফটি বিজেপি জুট जों आईपीएफटी नेतारं मोनो कयखा ओलामनि बागै कौ लामा ताबु बुंयाखौ अबायता वाते वाखै जों आईपी हिमसे माया एमने स्कुल कलेज थांनाय सुखायमेन सा खामरगो थांनानै बो लामातै थांनाय न वाते रो वाखाय सा खामर थांताय लामा सेकदै ओ खायसना ना मो सिमिसे लामा वाते वाखा ओंखायनोते तिनि बाइक गाड़ी कुन फानसर जिमाया एमने अरो लुकुरो बस नुखुनरक दं ने प्राय 39 परिवार मत तुम 39 एमने संमारी रगो के फाइनाबला हा नेटा रक संमारी खाय तो फायो आबो तै सिमा सकरी संमारी ओ हंगाय तो आफरो रगो तरंग फायो कक रग रि कलांग या रंग आफरो कक रि कलांगो लामांनाय निकाय को पारन हा काय यागन दंतात को आनि किलाय माने खेल खायजे गया ताबु नंनि बखाक्ति रगो ताबु तामो साना मुसु सरकार न तामो कसाना मुसु आनी ताबु तिनी एलगन टप थेकी आनी अम्बर साना मुसुंगो चिने लामनो तारताई थिकाय थु तारताई ब्रिक सोलिंग पनो कार्पेटिंग याफनो ब्रिज सोलिंग पनो जों खायदो थु नकाचिनी ओ पारन बरो बखा शान्ति मानाय दुदु लिया हाके कुनु न फानसं बुट सिलाय लिया नै आके कक्टंलाय दं Kami potibai sing em take kami potibai asulai kata engko khati lai sali dakta ga abone tei ani সরকারনো গভর্নমেন্ট গভর্ন ani koimomno jono koikdin bisi koimas misi tini lama jara tongsini khaire tini bridge choling nai to ga khapan jono sanamai to ga el porka chen abu bunya kha chen kemno budia suda কারণ जों অমতে খেমাং 25 বছর থাকা তাও 40 বছর ফাই দङ তৈको फाइनाय इलेक्सन गारि फाइजौका तावको फाइनाय नेता र पेर फाइजौनाय कोग्रिक लांनाय के जों थगोगु दङ बिदिया आबोना नि नायमु स्टेट गभर्नमेन्ट थानि बर जोनो मास बा सापा मिसि मास मिसिङनो तिने लामा ब्रिज छलिंपने खायदानै थुनै अबले बंखानानि हामबाय बेसि बोसोर मोन नङै ओ कामिओ लामा रक जाय जखै 10 বছরনি উপর সিংখানা যে আর যে কোমাসি এডিসি বছর যে কোমানি বস্তি খাইমাছে লামা মায়া তাপসে জরা মায়া গাড়ি ফাইতাবো রमै दागालाङैनि नंनि परिबार सब फाइ दागालाङैनि बिसि बांखाबो लामाबो काबोनानि बसो कस्तं तङ लामानि बागै बन बन साइनाय क्या इंगिया के कोइ बासी कागज रखा ननु लेखो त बाबे कुनो ब्लग रगो कुनो रजाक त रेखा 2-3 बार रजाक त 2-3 बार रजाक त गे नेटा फेडर रक कुनो कक्लामना सालागेन र अबनि यागलो र का बला तबे सने नेता रनो फायो हाइ सिमि सिबानि मानो रजाक तङ मानो रजाक तङ कोइ बस मासिन तसने सताबो 20 বছর কাनाय गाबे जानि जा किछ सुबिदा र बागै का बाबो कथा निजि पुसे खिबि खायता का बतो पुरा बगलक ब्ले जों जतंका बाकी हिम तंगासा देले साबरा का गरीब तंग गनां तंग हका तमंनो जाय जय खायजे काय नंनि बखाक्ति तामना सिमरक त सरकार बरि का जों जाता खता गारि गोरा हिमनानि बागै चिरा दगो सुबिदा रिया तंगाइसे जेतिनि जुदा बकाय थांमाया गताब जुदा सारेसो चलियां का चराय खनायबो हिमना नांगो हका फाइने बुसखाङो बुट लुनानि थाबाय जागाय आसि बोसोरं तखा जे तिनिनर इट बय तंमायखा अबगो के एलका बासि रां खाङै एमते हाके दबय त याबो बिनि पार्सोनेल सिरगो इट बमान बिन सुबिदा एलका जनगणनि बागै एमते हाके इट बय तंहाता बबु सुबिदा रां खाकि मिसा जोंगो एलका बासिनि बागै जनगणनि बागै एमते हाके इट बय रजाखा हाइजेबले लामानि बागै बबया बिनि गेट उसकानि बागै गारि गुरा दानान बागै गपदास तिनकुरिसा बरा कुमै थाना दत पुरा रिमांगलाक ब्ले बख बुर रांमना सासो बबिन सुबिदानि बागै सिमसे बबिने ओ पार्सोनेल खायो ओके
अब पूरा लामन बाय खाया गाबो नों बोरै मांलाबले आं बोरै मांलाबले ताबो नों ने सानमु तामो लामा का हमनाय जों लामा हुमै माया हिमै माया वाति हिंगे कासि माया आरो बाइक बाइक गलाय लय दागार लाय मानि नों नि बलक नि बिसिं खबजाक मानदाय बलक पन्चायत रासनताय ओ कामिनि मु बिरबले दिसि बोसो फेमिलि रो दं बोसो नखं रो दं दंबले आं बले खाजा गया दंगो बोसो ननो 15 परिवार ngano 20 परिवार 20 48 दा बुस दंबले ओ ai 30 25 ngomble जों बेरासो बनि जायगा ता 40 सारंगान 40 परिवार मनपाथर हातिव रायदा चायातै हुकबार ख्लाइजाकनाय सारनि बानिया खायतंनाय रकनि फालनगो नायरुतुक मंगो अंखरि मानखा गोबांमा फालनगनि सार मनपाथर हातिव रायदा चायातैके हुकबार खायजाकनाय सार बानिया खायतंनाय रकनि फालनगो नायरुतुक मंगो अंखरि मानखा गोबांमा फालनगनि सार बगाफा हुकबार बेडेकनि सुपारभाइजार सुजित कुमार दास सालब्रुमनो हुकबार खायनाय रकनि एंगै सामं ख्लाय दंगो हुकबार बेडेकनि सुपारभाइजारनि थानि कक्तमा सफायै मनपाथर हातिव किसासक बरक रायदा चायातै हुकबार खायमानि सार फालि तंमानि मानजाखा बरकनि मुंसा लाइसेन्स ग्रै ओ कक्तमा मानमा उलो सासालो मनपाथर फारि थानानि ओसि जयন্ত दास बगाफा हुकबार बेडेकनि सेक्टर अफिसार शुभेन्दु मजुमदार बाय मनपाथर हातिव नायरुतुक मंगो अंखरका तिनिनि ओ नायरुतुक मंगनो तैयै कक्तमा थोबनाय रंनि बसकांगो हुकबार बेडेकनि सुपारभाइजार साखा ओ मनपाथर हातिव जे रायदा चायातै मानै फालै तंनाय रकनि बागै गराक याप्रि रमजाकनाय हनै बताइबो साखा जत मानै फालनाय रकनो रायदा रुगै लाइसेन्स नामै मानै फालनानि कक कसारखा तिनिनि नायरुतुक मंगो खुंची फालनगो ओमाहाय रायदा चायातै मानै फालै तंनाय रक मानजाका हानि साखा तै बसकां सालो तैबो ओमाहाय सामुं बतां नाहारजागै तंगो हनिबो साखा আমাও দাঁড়াইছি আমালে মু কইছি কথা দিছি তো স্যার বন্ধ করো বন্ধ করেন কথা নাই তোমরা লেখা তো কতজন অফিসার কাজ চালাইছে জানো নি গভর্নমেন্ট কত টাকা লস দিতেছে বিচ্ছন্নমনু মার্কেটে অ্যাকচুয়ালি বিচ্ছন্নমনুতে কিছু ব্যবসায়ী ইলিগেল ওয়েতে ফার্টিলাইজার এবং পিভিসি বিক্রি করছিল। তো দীর্ঘদিন আগে আমি ওদেরকে নোটিশও দিয়েছি বন্ধ করার জন্য। আজকে ফাইনালি ওদের লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। আগামী দিন থেকে যদি ওদের কোনো কমোডিটি আমরা মনোবাজারে পাওয়া যায় তাহলে কিন্তু কমপ্লিটলি সিজ করে নেওয়া হবে। তো আজকে আমরা অয়েল প্রিপেয়ারও এসেছিলাম, আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে বলা হয়েছে যে আপনারা ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারিভাবে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না, সে ফার্টিলাইজার হোক বা পিপিসি হোক। ওপেন মার্কেটে সেল করার ব্যাপার নেই, কোনো সুযোগ নেই। কারণ এখানে আমাদের যে ফার্টিলাইজার অ্যান্ড পিপিসি কন্ট্রোল অ্যাক্টে এটা কোনো মতে অ্যালাউ করা যায় না, আর ওপেন স্পেসে তো নাই। এছাড়া দেখা যাচ্ছে যে যেখানে পিপিসি বিক্রি করছে এর উইদিন 1 to 2 মিটারের মধ্যে খাবারের দোকান, এটা তো কোনো অবস্থাতেই অ্যালাউ করা যায় না। তো সেক্ষেত্রে ওনাদের স্টপ সেল করে দিয়েছি এবং পরবর্তী সময় যদি ওনারা নেক্সট যদি আসেন পুলিশ প্রশাসনকে জানানো আছে, আমরা এর থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। তাদেরকে কি লাইসেন্স দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, লাইসেন্স ওনারা যখনই অ্যাজ পার ফরম্যাট নির্দিষ্ট চালানে টাকা জমা দিয়ে, গভর্নমেন্ট হেডে টাকাটা জমা দিয়ে যখনই ক্লিয়ার করবে তাহলে অবশ্যই ওনাদেরকে ব্যবসা করার জন্য লাইসেন্স দেওয়া হবে। এটা দপ্তর সবসময় দিয়ে থাকে। আর কৃষকের স্বার্থে এটা আমরা বিবেচনা করি। যেখানে মনুবাজারে অ্যাকচুয়ালি আমাদের লাইসেন্স প্রাপ্ত কিছু দোকান আছে, তো দেখা যায় যে উইদাউট লাইসেন্স ওনারা বিক্রি করছেন। হ্যাঁ, এটা কমপ্লিটলি ইলিগ্যাল এবং এটা আমরা স্টপ করার জন্য সতর্কভাবে আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার।
না ক্লোজ ক্লোজ কেন ওষুধ আছে মানে ক্লোজ কেন ওষুধ আছে মানে তোমার বন্ধ এখানে খাবারের দোকান এটার সঙ্গে তুমি কিভাবে বন্ধ করো খাবারের দোকানের সঙ্গে তো এটা হইতেই পারে না এছাড়া আমাও দাঁড়াইছি থামাইলে আমি কইছি কথা দিচ্ছি তো স্যার বন্ধ করো শুনো বলেন কথা নাই তোমরা লেগে তো কতজন অফিসার কাজ চালাইছে জানো নি গভর্নমেন্টে কত টাকা লস দিতেছে তিনি চারসানি ফুং আশ্রী শ্রী রাজাখর আগুলিও মাংকথি মানখা পাতিমু রাজাখর আগুলিনি কলেজ তিলা আমচায় তিনি চারসানি ফুং আশ্রী শ্রী রাজাখর আগুলিও খরকসানি মাংকথি মানখা পাতিমু রাজাখর আগুলিনি কলেজ তিলা আমচায় থৈনাयनि मुं प्रीतम देबनाथ बनो राजु हनिबो सिनिवो उमर नैचिसा बिनि नक आरालिया मधुपाराव पातिमुंगनतै साइमानखा फासालनि फुंगो सामुं खायना हनै अंखरमानि अचला फिया सामुं अंगिया आंमाबाय ब पार्को बेरायना हनै थांका आबनि यागुनो पातिमुंगनतै साइमानखा आमसानि लुकुरक फुंगो बेरायना अंखरफ्रो मांगथै नुगै कक्तमा हरका कलेज तिला आउट पोस्टनि पुलिसनो पुलिस फाइ पुला चेरि नाइमानि उला फेक जानाय मानै चामाबाय थैका हानै साका ताइ पोस्टमर्टम खाइमानि उलोनो सय फेक जागनाय मानै चाइदा थैका आबनि उलो मुंसासो कक्तमा हुइजागना दं सावै मानाय हानै साका এখন খবর ছিল যে এখানে একটা বডি পাওয়া গেছে কিন্তু আমরা প্রাথমিক চিন্তাধারা আমরা এটাই আছে যে এটা নেশা করতেছে তো ওই কারণে এইসব হয়েছে তখন আমরা পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা দেখতেছি কোন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে একটা খালি কোটার বাক্স পাওয়া গেছে কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে সে হয়তো এখন তো জানি না কিন্তু যতটুকু মনে হইতেছে হয়তো সে বইয়া রইছে কিছু একটা কারণে দেখা যাক না এটা ময়নাতদন্ত করে দেখা যায় এখন তো আর কোন যেত না নাম পরিচয় পাওয়া গেছে কিছু না এখনো পাওয়া যায় না বয়সটা কত হবে আনুমানিক 25 এখন মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন এখন তো এজিএমসিতে এটা রাখা হবে তার চীনা পরিচিত মানুষ যতদিন না মানে 72 ঘন্টার জন্য আমরা কিপিং সার্টিফিকেট দিয়ে রাখবো বডি তো যদি শনাক্তকরণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল বডি পরিবারের হাতে তুলে দেব কি মনে হয় এই জঙ্গলের মধ্যে কি করছিল এখন এটা কি বলবো এখানে তো সবাই অনেকেই আসে কি করছিল তা কিভাবে বলবো আমি এখন খবর ছিল যে এখানে একটা বডি পাওয়া গেছে কিন্তু আমরা প্রাথমিক চিন্তাধারা আমরা এটাই আছে যে এটা নেশা করতেছে তো ওই কারণে এইসব হয়েছে তখন আমরা পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা দেখতেছি কোন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে একটা খালি কোটার বাক্স পাওয়া গেছে কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে সে হয়তো এখন তো জানি না কিন্তু যতটুকু মনে হইতেছে হয়তো সে বইয়া রইছে কিছু একটা কারণে দেখা যাক না এটা ময়নাতদন্ত করে দেখা যায় এখন তো আর কোন যেত না নাম পরিচয় পাওয়া গেছে কিছু না এখনো পাওয়া যায় না বয়সটা কত হবে আনুমানিক 25 এখন মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন এখন তো এজিএমসিতে এটা রাখা হবে তার চীনা পরিচিত মানুষ যতদিন না মানে 72 ঘন্টার জন্য আমরা কিপিং সার্টিফিকেট দিয়ে রাখবো বডি তো যদি শনাক্তকরণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল বডি পরিবারের হাতে তুলে দেব কি মনে হয় এই জঙ্গলের মধ্যে কি করছিল এখন এটা কি বলবো এখানে তো সবাই অনেকেই আসে কি করছিল তা কিভাবে বলবো আমি আমরা যার লগে কাজ করতো তার মানে মিস্ত্রিকে ফোন করছি ফোন করার পরে কইতেছে তার আমি একটু খোঁজ করে দিই তো তাই না খোঁজ করতে পরে এবার কইতেছে কলেজটিলা জঙ্গল বলে আছে জঙ্গলে আসতে পারে আমিও কাজে বাড়ি দিতাম কাজ আমার মিস্ত্রি বাড়ির কাজও তারপরে তো ফোন করতে পারে যোগাযোগ করে এমন খবর পাইলাম তো বাড়ির থেকে মানে নিখোঁজ আসলো কতদিন নিখোঁজ বলতে কালকা সকালে হ্যাঁ আইসে কাজে যাইব কইয়া এবার সারাদিন তো পরশু দিনও কাজ করতে পরে তারপরে আইসে বাড়ি কালকা সকালে বাড়িলো বাইরে এসে 7টা দিকে বাইরেছে বাইরে এসে মোবাইলটা লিয়ে গেছে মোবাইলটা লিয়া 3-4 ঘন্টার মতো মোবাইল লিয়ে সেটা আসছিল কাজও গেছে না সকালে কাজ করে তার লগে এবেলা কাজও গেছে না সকালবেলা কাজও গেছে এবার দেখো গিয়ে এসে ফিরে আইসে কাজ হয়েছে না এবারে হেরা দিদা ওই কলেজ লেভেলে ঘুরতেছে আরেকজন মিস্ত্রি দেখছে দিকে সেটা বুকে টিকা ভাড়াইছে এরপর থেকে কাজ করতো এমনি
এমনি তো প্রথম তো আগে 5 লাইনে কাজ করতো, 5 লাইনে কাজ করার পরে নেশা টেশা ধরার পরে তারা বাড়িতে রাখছি পরে তারা রিজার্ভ সেন্টার দেওয়া হয়েছে, এখান থেকে আনা হয়েছে তো 7-10 দিনই, 7 দিনে আনার পরে এবার ওখানে বলে টাইলসের কাজও দেয়। কি কাজ? টাইলসের বলতে 2 দিন কাজও গেছে। কি নেশা করতো? নেশা বলতে তো ওটা খাইতো। আচ্ছা, কতদিন যাব? কতদিন যাব এটা তো মনে করেন প্রায় 3 বছর মতো। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কিভাবে মৃত্যু হইতে পারে এটা তো অনেকে কইতেছে নেশার কারণে হইতাছে। যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছে এই জঙ্গলের মধ্যে মানে তো যাওয়ার কথা না। নেশা খাইতে গেলে অনেক জায়গায় যেতে পারে। নাম কি ওর? ওর নাম হলো রাজু দেবনাথ। রাজু দেবনাথ। বয়স কত? বয়স 21। বাড়ি? বাড়ি আড়ালিয়া মুস্তারা, মধ্যপাড়া। tabuk jorani koktoma ashuk joratino tebu nangkuk mani koktoma shaimana bagi coyawi naitongni srang jati.